সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুরুতে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আমন্ত্রণে এসে আপনারা আমাদেরকে সম্মানিত করেছেন, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আমরা সৌদি আরব প্রবাসী, আপনারা আমাদেরকে ভালোবেসে রেমিটেন্স যোদ্ধা উপাধি দিয়েছেন। আমরা আমাদের দেশের মায়া, ভাই বোন, স্ত্রী, আত্মীয় স্বজন, সন্তানদের মায়া ত্যাগ করে দূর প্রবাসে পড়ে থাকি, যার একটাই কারণ পরিবারের মানুষগুলোকে ভালো রাখা, দেশের রেমিটেন্স দেওয়ার জন্য। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আপনাদের সেই রেমিটেন্স যোদ্ধারাই প্রতারিত, আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে প্রতিকার পাওয়ার লক্ষ্যে আজ আপনাদের মুখোমুখি হয়েছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, শুধুমাত্র আজকের এই সংবাদ সম্মেলনটি করার জন্যই আমরা সৌদি আরব থেকে দেশে এসেছি। আমরা ভুক্তভোগীরা সংখ্যা প্রায় 450। সবাইকে আমরা একত্রিত করতে না পারলেও আমরা জেনেছি আমাদের সবার সমস্যা একই। আমরা এখন পর্যন্ত 87 জনের সাথে আলাপ করতে সক্ষম হয়েছি। তাদের পক্ষ থেকে এখানে আমরা কয়েকজন উপস্থিত হয়েছি, সেই সাথে উপস্থিত আছেন ভুক্তভোগীদের পরিবারের কিছু সদস্য। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আব্দুল হালিম নিহন নামে এক সৌদি প্রবাসী আমাদের প্রায় 15 কোটি প্লাস টাকা আত্মসাৎ করার চেষ্টা চালাচ্ছে। আব্দুল হালিম নিহন এক যুগের অধিক সময় সৌদি আরবের রাজধানী রিয়াদে ছিলেন। তিনি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল মাই টিভির সৌদি আরবের প্রতিনিধি ছিলেন। একই সাথে তিনি আমরা সৌদি প্রবাসী বাংলাদেশি নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করেন। সেই পেজে তিনি নিয়মিত লাইভ করতেন, প্রবাসীদের বিভিন্ন তথ্য সেবা দিতেন এবং অসহায় প্রবাসীদের নিয়ে লাইভ করতেন। অসুস্থদের চিকিৎসা দেওয়া, সুস্থ করে দেশে পাঠানো, প্রবাসীদের হয়ে বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করা, এরকম কিছু কাজের মাধ্যমে তিনি অল্প সময়ে প্রবাসীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে ওঠেন। প্রবাসীরাও তাকে বিশ্বাস ও ভালোবাসতে শুরু করেন। মূলত তিনি এটিকেই পুঁজি করেন এবং কাজে লাগান। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, তিনি প্রবাসীদেরকে নিয়ে একটি প্রবাসী পেশাজীবী সমবায় সমিতি করার ঘোষণা দেন ও কার্যক্রম শুরু করেন, যার নাম দেন ASPB রিয়েল এস্টেট লিমিটেড, যেখানে 3 বছর, 4 বছর ও 5 বছর মেয়াদে মাসিক 100, 200, 300 এবং 500 রিয়াল করে কিস্তি সিস্টেম করেন। আমরা তাকে বিশ্বাস করে প্রায় 450 প্রবাসী সমিতির সদস্য হই। একই সাথে অনেকে ইনভেস্টর হয়ে বিনিয়োগ করেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, একই সাথে তিনি পানি নামে একটি ড্রিঙ্কিং কোম্পানি চালু করবেন বলে ইনভেস্টর নেওয়া শুরু করেন এবং সেখানে অনেক প্রবাসী ইনভেস্টর হিসেবে যোগ দেন, যার জনপ্রতি সর্বনিম্ন 10,000 রিয়াল করে নিয়েছেন। আমরা যারা সমিতির সদস্য, আমরা নিয়মিত কিস্তি দিয়েছি, যার প্রমাণ আমাদের কাছে রয়েছে। আপনারা যাচাই করে দেখতে পারেন। যারা ইনভেস্টর তাদের কাছেও এই তথ্য প্রমাণ সহ ইনভেস্টর কার্ড রয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা এই সঞ্চয়টি করেছিলাম ভবিষ্যতের কথা ভেবে। আমাদের আরও 2 লক্ষ, কারো 5 লক্ষ, কারো 10 লক্ষ, কারো আবার তারও বেশি টাকা জমা হয়েছে। ইতিমধ্যে সমিতির মেয়াদও শেষ হয়েছে বেশ কয়েক মাস আগেই। কিন্তু এই আব্দুল হালিম নিহন এখন আর আমাদের সাথে যোগাযোগ করেন না। সমিতির বইয়ে দেওয়া অফিসের নাম্বারগুলো বন্ধ, চট্টগ্রামের অফিসও তালা দেওয়া। মাঝে মধ্যে ভুলে সে আমাদের ফোন ধরলেও নানা তাল বাহানা দিয়ে সময় নষ্ট করেছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা বুঝতে পেরেছি আমরা প্রতারকের ফাঁদে পা দিয়েছি। আমরা প্রতারিত হয়েছি। সে আমাদের স্বপ্ন, আশা, ভরসা, আবেগ, অনুভূতি নিয়ে ব্যবসা করেছে। তিনি সৌদি আরব থেকে হঠাৎ করে কী কারণে কেন চলে এসেছেন সেটা আমাদের অজানা। আমরা জেনেছি তিনি এখন দুবাইতে ব্যবসা করেন, আর সেই ব্যবসাটি করেন যেটি করার জন্য তিনি ইনভেস্টর নিয়েছিলেন, কিন্তু তাদের থেকে টাকা নিয়েও তিনি দুবাইতে নিজের নামে পানি কোম্পানি করেছেন বলে আমরা খবর পেয়েছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আব্দুল হালিম নিহন এই প্রতারক আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে দুবাইয়ে আরাম আয়েশে আছেন। নিজের নামে দেশে জায়গা জমি ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, আর আমরা অসহায় হয়ে আজ আপনাদের মুখোমুখি হয়েছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা চাই। আমরা আপনাদের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টার সাক্ষাৎ চাই, তার হস্তক্ষেপ সহায়তা চাই। সকলে আন্তরিক প্রচেষ্টায় আমরা আমাদের কষ্টার্জিত অর্থ ফেরত চাই। এই প্রতারকের কঠিন বিচার চাই, যাতে আগামীতে আর কেউ এই রেমিটেন্স যোদ্ধাদের আবেগ নিয়ে ব্যবসা করতে না পারে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা আপনাদের মাধ্যমে আবারও বলতে চাই, আমরা আমাদের কষ্টার্জিত অর্থ ফিরে পেতে সরকারের সহযোগিতা চাই। প্রশাসনের মাধ্যমে এই প্রতারককে দ্রুত গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শেষ করার আগে আপনাদের সুবিধার্থে তার পরিচয় ঠিকানা জানাচ্ছি। নাম আব্দুল হালিম নিহন, পিতা ওবায়দুল হক,
বর্তমান ঠিকানা খিল্লাপাড়া, ভাটিয়ারি, হাটহাজারী, চট্টগ্রাম। পূর্বের ঠিকানা ছিল সন্দীপ কলোনি, মির্জার হাট, ভোজপুর থানা, চট্টগ্রাম। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের মাধ্যমে আব্দুল হালিম নিহনকে আমরা জানিয়ে দিতে চাই, আগামী 15 দিনের মধ্যে সমিতি ও ইনভেস্টরদের সকল টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় আমরা 64 জেলায় একযোগে 64টি মামলা করার ঘোষণা দিচ্ছি। একই সাথে জেলা প্রশাসকদের মাধ্যমে রিয়াদ দূতাবাস ও দুবাই হাই কমিশনে স্মারকলিপি প্রেরণ করব। প্রবাসীদের সাথে প্রতারণার বিষয়টি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টাকে লিখিতভাবে জানাবো। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জাতির বিবেক, সমাজের আয়না। আমরা আশা করছি আপনারা এই রেমিটেন্স যোদ্ধাদের প্রতারিত হওয়ার কথা আপনাদের কলম ও ক্যামেরার মাধ্যমে সরকার ও দেশবাসীকে জানাবেন। পরিশেষে আবারও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।